हम जानते हैं क्या प्रॉब्लम होता है, हम खुद रैपिडो चलाए नहीं। तो कास्टमर हमारे इंडिया पे गालागाली करते हैं। 250 रुपये 250 टाকা नहीं, 250 টাকা बोल रही हो। वो तो हम भी समझते हैं भैया, वो तो हम इसलिए आपको जोड़ नहीं लगाते, हम बोलते हैं कि हाँ अगर कर हो सकता है तो कर दीजिएगा। आज রোববারের বাজার মানে পুরো ফেসে গেলাম পুরো রোববারে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন ভাই ঘড়ি কাটায় যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে ভাই 11টা 11। তো এখন আপাতত কাজে বেরিয়ে পড়েছি, আর এখনো কোনো আইডি অন করিনি কারণ এখন কাজে কাপড় যাচ্ছি, একটু তেল ভরবো। আর বাইরে ভাই এত অসম্ভব রোদ দিয়েছে না, মানে কি বলবো আর কি, এমনি মানুষের জিনা হারাম হয়ে গেছে, তার উপরে এত রোদ। তো চলো দেখি এবার আজকে কলকাতার পথে কত কি ইনকাম করতে পারি, সবটাই তোমাদেরকে দেখাবো। সো ভিডিওটা কন্টিনিউ তার জন্য দেখতে থাকো। আর যারা যারা ভাই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো চলে তো এসি ভূমি মার্বেলের কাছাকাছি। এবার কালিকাপুরে গিয়ে তেলটা ভরি, তেলটা ভরে তারপরে আইডিগুলো অন করবো সব। ওকে। তো চলো ভাই, আজকের দিনের প্রথম ভাড়া পেয়ে গেছি, আর প্রথম ভাড়াটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতে। মানে র্যাপিডোতে এর আগেও ভাড়া বাজছিল ভাই, 30 কত ভাড়া বেজেছে, কিন্তু যা ভাড়া দেখাচ্ছিল তাতে মানে কি বলবো, ধরার মতন না সেগুলো। তো এখন সবাই জানো যে কাস্টমারের কাছে বাড়িয়ে চাইলে কাস্টমার কিরকম কি বলছে। দেখো ওনাদের এটা স্বাভাবিক, ওনার জায়গায় আমরা থাকলেও হয়তো বলতাম, কেননা স্বাভাবিক বিষয়। দেখো ভাড়া যেটা দেখাচ্ছে অ্যাপে স্বাভাবিক ওরা সেটাই দেবে, এটা ওনাদের কোনো দোষ নেই। তবে কাস্টমারদের বলি আমরা এই কারণেই যে আমাদেরও তো হাত পা বাঁধা, তো কি করবো যেন বলতে হয়। বাকি আমি সবাইকেই একটা কথা বলি ভাই, র্যাপিডো ইনড্রাইভ এইসবগুলো চালানো ভাই বন্ধ করে দাও। কারণ র্যাপিডো ভাই আগাগোড়াই তোমরা জানো র্যাপিডো মানে কীরকম হয়ে গেছে এখন। আগে যা কাস্টমার সাপোর্টটা যেইটুকু ছিল সেইটুকুও চলে গেছে কাস্টমার সাপোর্ট। এখন তোমার কোনো প্রবলেম হোক যা হোক তুমি কিচ্ছু করতে পারবে না। তো আজকে আমি লাস্ট র্যাপিডো চালাচ্ছি, এরপর আর র্যাপিডো চালাবো না, কারণ আমার সাবস্ক্রিপশন প্ল্যানটা এখনও রয়েছে অ্যাক্টিভ। আর ইনড্রাইভের কথা যদি বলো, ইনড্রাইভটাও আমি বলি ভাই, র্যাপিডো তো মানে তাও যতবা ছেঁচড়া, তার থেকেও ইনড্রাইভ মানে 3 কাঠি উপরে। ইনড্রাইভ আর র্যাপিডোর চক্করে ভাই উবের থেকে মানে অর্ধেক অর্ডারই চলে গেছে। ঠিক আছে, বড় অর্ডারগুলো ম্যাক্সিমাম, বড় অর্ডার তো এখন র্যাপিডোতেও নেই, বড় অর্ডারগুলো ম্যাক্সিমাম চলে গেছে হচ্ছে ইনড্রাইভে। মানে সস্তা, মানে এত সস্তা করে দিয়েছে যে বাইক নিয়ে চালানোটাও মানে রিস্ক হয়ে যাচ্ছে এখন। তো যাই হোক চলো এটা পিক আপ করি। পিক আপ এটার কাছেই ছিল, 900 মিটার মতন পিক আপ ছিল। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। এটাই কাস্টমার যাবে হচ্ছে ভাই ধর্মতলার দিকে। हाँ वो इसी गली के अंदर गया था मैं। वो पीछे वाली गली थी। हाँ आपका लोकेशन वहीं पे था। हाँ क्या बोल रहे हैं? 1429 जाना कहाँ है? ये जो ग्रीन लाइन बस स्टैंड है, शामली की जो बस स्टैंड है। हाँ 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 हाँ। भाड़ा कितना दिखा था आपको? भाड़ा कितना दिखा था आपको? भाड़ा ये 90 कुछ दिखा रहा है, 90 के। 10-20 रुपये बढ़ा दीजिएगा अगर हो सके तो। 10-20 रुपये बढ़ा दीजिएगा अगर हो सके तो। तो हर आदमी हमें ये क्यों बोलता है? क्या होता है भैया, पेट्रोल का प्राइस बढ़ गया है लेकिन कंपनी ने कुछ भी फेयर नहीं एडजस्ट किया। हाँ वो तो हम भी समझते हैं भैया, वो तो हम इसलिए आपको जोड़ नहीं लगाते, हम बोलते हैं कि हाँ अगर कर हो सकता है तो कर दीजिएगा। और आपका लोकेशन डाला हुआ है सिर्फ वहाँ वहाँ पे। क्या बोलते हैं सर इसको इसको धर्मतला बस स्टैंड, धर्मतला बस स्टैंड। धर्मतल? हाँ धर्मतला बस स्टैंड भैया, वहाँ पे ओके कर दीजिए। ठीक है, फ़ोन खोल के ओके कर दीजिए एक बार, क्योंकि यहाँ पे नहीं लगा। एंड्रॉइड का ढूंढ। हाँ এন্ড্রয়েড কার্ড দিয়েছে। হ্যাঁ চলো ভাই, এনাকে ড্রপ করেছি, ড্রপ করার তো সঙ্গে সঙ্গে একটা বুকিংও পেয়ে গেছিলাম ওলাতে। তো অর্ডারটা ভাই আমি খেয়াল করিনি যে কোন দিকে যাবে। কাস্টমার ফোন করেছিল, ফোন করে বলল, আমি জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাবেন, তো বললো যে শ্রীরামপুরের দিকে যাব। তো ভাড়াটা ওলাতে 10 টাকা কিলোমিটারই দেখিয়েছে। চলো দেখি যাই কাস্টমারের কাছে, তো গিয়ে তারপর দেখি বলবো ওনাকে। 46 भाई आपका तो OTP बहुत बढ़िया दिया है। पेमेंट क्या कैश करेंगे ऑनलाइन? ऑनलाइन होगा, दुकान থেকে পাঠাবে তো? হ্যাঁ ওই যে মালিক পাঠাবে। 250 রুপয়ে 250 টাকা নিন, 250 টাকা বলে দিও। চলো হয়ে গেছে, এবার যাই। আর ভাড়া ভাই ঠিকই আছে ভাই, 24 কিলোমিটার 250 টাকা ঠিকই আছে। তো দেখো ধর্মতলা তালতলা পুরো ফাঁকা সব এই রাস্তাগুলো। অন্য সময় এই রাস্তায় ভাই ঢোকা যায় না, এখন 12:30 বাজে। আজকে এমনি যতবার রোববার ওই কারণেই হয়তো একটু ফাঁকা ফাঁকা আছে। তো যাই হোক চলো গিয়ে এটা ড্রপ করি। এখনও দেখাচ্ছে সময় লাগবে 1 ঘন্টা 13 মিনিট মতন সময় লাগবে। হ্যাঁ না, তো ভাই চলো আপাতত রয়েছে তো শ্রীরামপুরে। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 1:31। তো মোটামুটি ভাই ঘন্টা দেড়েক মানে 1 ঘন্টা 40-45 মিনিটের মধ্যে ভাই 400 টাকা মতো আর্নিং হয়ে গেছে। তো এখন দেখি এই শ্রীরামপুর থেকে বুকিং পাওয়া যাবে কি যাবে না বলতে পারছি না। আজকে রোববারে বাজার তো একটু ভয় ভয়ও লাগছে। তো যাই হোক তাও দেখি এখানে দাঁড়িয়ে যদি কোনো বুকিং পাই তো খুব ভালো কথা, না পেলে আর কিছু করার নেই, তো একটু এগিয়ে যেতে হবে।
তো ভাই এখান দিয়ে একটা অর্ডার পেয়েছি র্যাপিডোতে, আর কাস্টমার যাবে হচ্ছে ভাই এটা সাউথ দমদমের দিকে, মানে নাগের বাজার, নাগের বাজারে ওখানটাই যাবে। তো অর্ডারটা যখন অ্যাকসেপ্ট করেছি, অর্ডারটা ভাড়া সত্যি অনেক কম দেখিয়েছে, 20 কিলোমিটারের রাস্তা ভাড়া দেখিয়েছে 156 টাকা, আর কাস্টমারকে দেখিয়েছে হচ্ছে 166 টাকা। তো কাস্টমার আমায় ফোন করে, ঠিক আছে, আমি কাস্টমারকে SMS করেছিলাম, বাট কাস্টমার আমায় ফোন করেছে। তো কাস্টমার ফোন করার পরে আমি ফোনটা তুলে কাস্টমারকে বলি কোথায় যাবেন, বলে নাগের বাজার যাবো। তো আমি বলি দাদা ভাড়াটা কত দেখাচ্ছে, বললো 166 টাকা। তো আমি বললাম দাদা 20 টাকা মতো বাড়িয়ে দিতে পারবেন, কারণ দেখো এখান থেকে 166 188 টাকায় আমি যদি যাই আমার অতটা লস হবে না, কেননা এমনি এখানে ফেসে আছি। আমি জানি এখান থেকে বেশি চাইলে যদিও বা না পাই তো 10-20 টাকা কমে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক আমি ওটা বলেছি। তো বলার পরে কাস্টমার বলছে দাদা আমি আপনাকে 50 টাকাও বাড়িয়ে দিতে পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। নিজে বললো যে দাদা আমার দেখুন 10 মিনিট মতন আমার সময় লাগবে, আমি স্নান করে সবে উঠেছি, খাবো দাবো তারপরে বেরোবো, তো আমার 10টা মিনিট মতন সময় লাগবে, তো আপনি 10-15 মিনিট লেটে আসুন, আপনাকে আমি তার বদলে যত লাগবে আমি দিয়ে দেবো। সত্যি বলতে অ্যাকচুয়ালি কিছু কিছু কাস্টমার সত্যিই থাকে পুরো মানে আলাদা রকমেরই। তো কাস্টমার নিজে থেকেই বলছিল যে আপনি আমাকে না বললেও আমি 50 টাকা আপনাকে বাড়িয়ে দিতাম। তো চলো আপাতত যাই কাস্টমার লোকেশানে, ওখানে গিয়ে দাঁড়াই, আমি রিচ মারবো না, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো নর্মালি, তারপরে কাস্টমার আসুক, আসলে ওনাকে পিক আপ করে নিয়ে তারপর যাবো। 5 minutes later. 7122 चेंज मत बोलिए, हाँ चेंज मत मांगिएगा, चेंज नहीं है मेरे पास। कितना दे, कितना आपको? आपका हुआ कितना? 166। 170 और उधर 50, 20 रुपीज़ में आपको चेंज दे रहा हूँ, ठीक है ना? हाँ हाँ ठीक है, ये लेगा, ये वाला थोड़ा चेंज कर दीजिए ना। है 50 का नोट है, नहीं है, वही तो ये वाला है। 2 मिनट। হ্যাঁ তোর এই 10 টাকার নোটটা ভাই পুরো একদম গেজাখুড়ি নোট। স্যারটা সত্যি খুব ভালো ভাই, মানে আস্তে আস্তে কথা বলছিল আমার সাথে, সত্যি খুব ভালোভাবে কথা বলছিল, ভালো ব্যবহার। কাস্টমারও মানে ইনডাইরেক্টে গালাগালি করছে, হ্যাঁ কি দিনকাল পড়েছে তাহলে ভাবো, কাস্টমারও ইনডাইরেক্টে গালাগালি করছে। আর এই 10 টাকাটা ভাই কোনো ভাই 10 টাকাটা কোথায় ছিল, কোথায়? এটা গান্ধীজির মাথায় ফুটো, এটা গান্ধীজির কপাল খুলে গেছে, পুরো কপাল খুলে চলে গেছে, ব্যাস ठीक है? ठीक है। अरे सर हम जानते हैं क्या प्रॉब्लम होता है, हम खुद रैपिडो चलाए ना इसलिए। हाँ वो तो पता है, जो लोग चलाते हैं वही जानते हैं। हम खुद चलाए हैं ना, हाँ मैं जॉब चला जाता है तो मेरे हाँ। को पता है ना, मैं जानता हूँ। हाँ वही बात है, ठीक है, थैंक यू भैया। हाँ हाँ ठीक है, सही से रहेगा। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই, দেখেছো 10 টাকা এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম, 50 টাকা দিল, মানে টোটাল আমাকে কাস্টমার দিল হচ্ছে 260 টাকা এই অর্ডারটায়, মানে 100 টাকা বেশি। মানে জাস্ট আমি ওনাকে বলেছি 10 টাকাটা দাদা চেঞ্জ করে দিন, মানে 10 টাকাটা সত্যি 10 টাকাটা এমন ছিল কেউ নিতেও না। তো যাই হোক ওনাকে দিলাম, উনি 10 টাকাটা নিল, উল্টে আমাকে 50 টাকা দিল, মানে আলাদাই লেভেলের ভাই, সত্যি কথা বলছি। মানে এইরকম কাস্টমার হয়তো লাইফে আমি একদিনই পেয়েছিলাম, সেটা অনেক আগে, আর এখন এই সেকেন্ড টাইম। তো যাই হোক চলো দেখি, এখন মোটামুটি 3:18 বাজে, তো সব অ্যাপগুলো অন করি অ্যান্ড দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। চলো ভাই এখান দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে দেন এখান দিয়ে অন করেছি, একটা অর্ডারও পেয়ে গেছি। আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই উবেরে, কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউনের দিকে, তো 13 কিলোমিটার রাস্তা, 135 টাকা ভাড়া দেখালো। তো ভাড়া তো ভাই ঠিকঠাকই আছে। সো পিক আপ ডিস্টেন্স যেটা আছে সেটা ভাই 600 মিটার মতন পিক আপ ডিস্টেন্স রয়েছে। তো চলো কি ফটাফট পিক আপটা করি। আকাশে ভাই মেঘ পড়ে আছে, তবুও গরম লাগছে, ভাবসা একটা গরম লাগছে। आपका 7548। हाँ ये खोल लीजिए थोड़ा सा, हाँ निकल जाएगा। ওকে চলো হয়ে গেছে। রাস্তাটা 13 কিলোমিটার ছিল বলে 135 দেখিয়েছিল, বাট যখন ম্যাপ মেরেছি সেটা 15 কিলোমিটার হয়ে গেছে, যার জন্য পেমেন্টও বেড়ে গেছে 150 টাকা। বিরাট ব্যাপার না, এখান দিয়ে যাওয়া যাবে না, এখানেই দাঁড়াই। 149 টাকা দিয়েছে, দেখেছো, দেখো এই হচ্ছে উবের ভাই, উবের আলাদাই। যাই এখানে দাঁড়াই, এখানে দাঁড়িয়ে অ্যান্ড দেখি এবার এখান দিয়ে আবার কোথায় অর্ডার পাই। ওকে তো ভাই এদিক দিয়ে তো কোনো অর্ডার পেলাম না, তো সামনের দিকে এখন এগোচ্ছি, দেখি সামনের দিকে যাই, সামনের দিকে যদি কোনো অর্ডার পেয়ে যাই তো খুব ভালো কথা। A few moments later. তো চলো ভাই ক্যান্ডোরের সামনে এসে দাঁড়িয়েছিলাম, তো ক্যান্ডোরের সামনে থেকে একটা অর্ডার পেলাম। তো এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে, কাস্টমার যাবে হচ্ছে এসপ্লানেড। তো ভাড়াটা তো যথেষ্ট ভালো দেখালো র্যাপিডোতে, মানে ওই 10 টাকা কম, মানে ওই যথেষ্ট ভালো বলতে ওই 10 টাকা কমই বোঝায়। তো এখানে এসে তো প্রায় মোটামুটি আমার ঘন্টা দেড়েক তো ওয়েস্ট হয়েই গেল, কারণ আজকে রোববারের বাজার হয়, এমনি এইসব জায়গা থেকে বুকিং নেই সেরকম। তো দেখি গিয়ে কাস্টমার কাছে যাই আগে। তো পিক আপটা কাছেই ছিল, একদম 700 মিটার 800 মিটার মতন পিক আপ আছে। 4592। চলো দেখি এবার ধর্মতলা থেকে আবার কোথায় বুকিং পাই দেখি। এখন আপাতত ঘড়ি কাটায় সময় হচ্ছে তো ভাই 6টা 3।
তো চলো ভাই, এখানে মোটামুটি 2 ঘন্টা মতন আমি ওয়েস্ট করলাম। তো কোনো রকম তো অর্ডার বাজলো না, 6টার সময় ঢুকেছিলাম, এখন 7:48 বাজে। আজকে বাজার কি হয়েছে ভাই, পুরো ফাঁকা পড়ে আছে সব। এই দেখো, তাও এখন একটা বাজলো, এই দেখো কাকুর কাছে এখন, তাও 1.3 কিলোমিটার পিক আপ আছে, ঠিক আছে পিক আপটা, বাট ওইদিকে যাবো না এখন, এতক্ষণ দাঁড়িয়ে থেকে আবার সে ওইদিকে যাবো, আবার কখন বাড়ি আসতে পারবো তার কোনো ঠিক নেই। তো দেখি আপাতত পার্ক স্ট্রিটের দিকে যাই, দেখি যদি ওখান দিয়ে কোনো বুকিং পাই তাহলে তো খুব ভালো কথা। আজ রোববারের বাজার, মানে পুরো ফেসে গেলাম পুরো রোববারে। ভাবলাম যে অন্তত বাড়ির দিকে অন্তত ঠিক পেয়েই যাবো, কোনো না কোনো একটা ছোটোখাটো হলেও পেয়ে যাবো, তো পেলামই না ভাই একটাও। তো দেখি এবার কি হয় কি না হয়। তো ভাই চলো, ফাইনালি এখান থেকে একটা বুকিং পেলাম র্যাপিডোতে। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই কালিকাপুরের দিকে, তো বাড়ির দিকেই পেয়ে গেছি। আর পিক আপটাও ভাই কাছেই আছে, কারণ পার্ক স্ট্রিটের দিকে তো ভুলভাল দেখায় ঘুরিয়ে ঘাড়িয়ে। আমি যেহেতু গাড়িটা মানে হাঁটিয়ে নিয়ে চলে এসেছি, একটু সাইড করিয়ে পার্ক হোটেলের সামনে থেকে অপোজিটে হাঁটিয়ে নিয়ে চলে এসেছি, তো সেই কারণে কিলোমিটারটা কমই হয়ে গেছে, মানে 600 মিটার মতন ধরো পিক আপ আছে। তো চলো কি ফটাফট পিক আপটা করি। হ্যাঁ কালিকাপুর 3802। 105। তো চলো ভাই, আজকের মতো কাজ তাহলে এখানেই শেষ। আর কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে 100 টাকা মতন এক্সট্রা পেয়েছি, ওই টোটাল মনে হয় 1000 টাকা মতন ইনকাম করেছি। মানে টাইমটা আমার পুরো অনেক ওয়েস্ট হয়ে গেছে, মানে অনেক টাইম লেগে গেছে। টাইমের হিসাবে যে আর্নিংটা হয়েছে না, সেই আর্নিংটা মানে একদম কম। তো যাই হোক, আজকে এমনিও রোববার ছিল, অবশ্য রোববারে বাজার ভালোও থাকে, তো আজকে হয়তো ছিল না। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। তখন জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।